হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটা মূলত হচ্ছে দুপুরের পরপরই শুরু করেছি। সকাল থেকে তেমনভাবে কোনো কাজকর্ম করিনি। আর এইটি কিন্তু আজকেরই একটা ভিডিও। আর আজকেই হচ্ছে আমি পাবলিক করব। আপনাদেরকে কথা দিয়েছি আমি রেগুলারলি হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সেইজন্যই এতটা কষ্ট করতেছি। তবে সবচেয়ে বেশি খারাপ লাগে আপনারা অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে কিন্তু অনেক বেশি মূল্যবান। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারেন। আমি অনেক বেশি অসুস্থ। তবে আমার চ্যানেলে ইদানিং অনেক নতুন আপুরা যুক্ত হচ্ছেন যারা জানেন না আমার কি হয়েছে। তো সেটাই বলব যে আমার কি হয়েছে। এক আপু প্রশ্ন করেছেন আমার হাতে কি হয়েছে। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। সবার সব প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন। এদিকে হচ্ছে আজকে আর ধুবো না। কারণ আগের দিন হচ্ছে ধোয়া হইছে। তো আর ধুতেও ইচ্ছে করতেছে না। আর যেহেতু দুপুর হয়ে গেছে আর কি ধোবো আর শরীরটাও তেমন একটা ভালো নেই। যার কারণে আর আ এই জায়গাটা ধুলাম না। আর মাত্র ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর একটা আপু প্রশ্ন করেছেন, "আপু তোমার পাখিগুলা কোথায়?" এই যে আমার পাখি মাত্র ২ জোড়াই আছে। তো মাশাআল্লাহ সবাই হচ্ছে দোয়া করবেন যাতে এরা আবার ছানা-পানা দিয়ে আগের মতো ভরপুর হয়ে যায়। এদিকে হচ্ছে বাহিরের উঠানটা বেশ ময়লা হয়েছিল। যেহেতু ২ দিন যাবৎ রাতে বৃষ্টি হচ্ছিল। আম্মুকে বলছিলাম যে, "একটু উঠানটা ঝাড়ু দিয়ে দাও।" উনি আর ঝাড়ু দেয়নি। তো আমি এখন হচ্ছে একটু কষ্ট হলেও ঝাড়ু দিয়ে নিয়েছি। আম্মু আর বাবু হচ্ছে আমার নানুর বাড়িতে গেছে। মানে আমার মায়ের বাপের বাড়িতে গেছে। তো যাই হোক এদিকে হচ্ছে আমি টুকটুক করে কাজগুলা করে নিচ্ছি। সেই কারণে আজকের ভিডিওতে কিন্তু আপনারা আমার বাবুকে দেখতে পাবেন না। আমার কণ্ঠ শুনেই হয়তোবা বুঝতে পারছেন আমি কিন্তু অনেক বেশি অসুস্থ। কথা বলার মতো শক্তিটাও আমার শরীরে নেই। অনেক জোর দিয়ে আসলে কথাগুলা বলতে হচ্ছে। আর এই যে কাজকর্মগুলো আমি করেছি সেটা অনেকটাই কষ্ট হইছে আমার। কাজ ছোট হোক বা বড় কাজ তো কাজই। সেটা কিন্তু শরীর নাড়িয়েই করতে হয়। শরীর না নাড়িয়ে, হাত পা না নাড়িয়ে কিন্তু কাজ করা যায় না। যদি কাজ করা যেত তবে আমাদের জন্য হয়তোবা খুব বেশি ইজি হতো। যাই হোক এত কথা না বলে এখন প্রসঙ্গে চলে আসি আমার কি হইছে। অনেকেই হয়তো আসলে এই ভাইরাসটার সম্পর্কে আপনারা জানেন না। আমার হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস হয়েছে। এত বড় রোগে আমি আক্রান্ত হব সেটা আমি কখনো চিন্তা করতে পারি নাই। ছোটবেলা থেকে আসলে আ বলতে পারেন কোনো সমস্যাই ছিল না আমার শরীরে। কিন্তু আমার বড় ছেলেটা হওয়ার পর থেকেই আমার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আর লাস্ট পর্যায়ে এসে জানতে পারি আমার হেপাটাইটিস বি ভাইরাসে আমি আক্রান্ত। এই ভাইরাসটা যেহেতু রক্তের মধ্যে হয় আর রক্ত চলাচল যদি একটা মানুষের স্বাভাবিক না থাকে তার শরীরে কিন্তু বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধবে এটাই কিন্তু স্বাভাবিক। তো আমার রক্তের মধ্যে আসলে ভাইরাসটা আর এই রোগের কোনো চিকিৎসা নেই বললে ভুল হবে, আছে তবে আমার জন্য সেটা ব্যয়বহুল। তো সেই কারণেই হচ্ছে দেখা যাচ্ছে কি বিভিন্ন জায়গায় ঘায়ের মতো হয়ে ফুলে যাচ্ছে যেটা প্রচণ্ড পরিমাণ ব্যথার আমরা যেটা আসলে বিষফোঁড়া বলে থাকি। সেটাই। তবে ডাক্তার যেটা চিন্তা করতেছেন আমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। তো আমি আসলে খুব বেশি ভীতু। যার কারণে আমি ডাক্তারের কাছে যাওয়ার সাহস পাচ্ছি না। সেই কারণেই যাচ্ছি না। আর আপনারা তো জানেন আমার আর্থিক অবস্থা তেমন ভালো না। ডাক্তারের কাছে গেলে হাজার, হাজার টাকার প্রয়োজন যেটা আমার কাছে বর্তমানে নাই। আর অনেকেই হয়তোবা এই রোগে আক্রান্ত হয়েছেন বা অনেকের ভালো হয়ে গেছে বা এখনো আক্রান্ত আছেন। কিন্তু আমি আমার এই রোগের সম্পর্কে কোনো ধারণা নেই। YouTube এ সার্চ দিয়ে যতটুকু বুঝলাম ততটুকু বুঝে মনে হলো যে ভবিষ্যতে আমার ক্যান্সার বা কিছু একটা হবে। আর এই অবস্থায় আমার মৃত্যু হবে। সুচিকিৎসা তো আমি পাবোই না। সেটা আ চিন্তাও করি না। সে কারণে চিন্তা করলাম যে আর ডাক্তারের কাছে যাব না। যতদিন বাঁচবো এভাবেই বাঁচবো। যদি আমি জানতে পারি যে আমার ক্যান্সার হইছে আমি হয়তোবা সেই চিন্তায়, চিন্তায় অল্প দিনেই মারা যাবো। তো যেটা আছে সেটা হয়ে থাকুক। তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আল্লাহ আমাকে সুস্থ রাখে। এর বেশি আমি কিছুই চাই না। যাই হোক আপনাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু আমি কিছু আ কালির যে হাঁড়ি-পাতিলগুলা যেহেতু লাকড়ি দিয়ে রান্না করি সেগুলো এখন হচ্ছে একটু ক্লিন করে নিচ্ছি। আর হাঁড়িটা ধুতে আমার এত বেশি কষ্ট হচ্ছিল, বিশ্বাস করেন আমার গায়ে এক ফোঁটা শক্তি নাই যে আমি হাঁড়িটা ভালোভাবে ঘষে ক্লিন করব। জাস্ট খালি কোনমতে ক্লিন করে নিচ্ছিলাম। আর ভিডিওটা কিন্তু ফাস্ট করে দিয়েছি। এত শক্তি আমার গায়ে ছিল না। আমি যদি ভিডিওটা ফাস্ট না করতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে আমি কি ধীরে, ধীরে এই কাজটা করেছি।
যাই হোক আপনারা বোরিং হয়ে যেতেন। দেখতেই পাচ্ছেন পাতিলটা কিন্তু একদমই পরিষ্কার হয়নি। কিছু করার নেই, আমি পারব না। এদিকে রুমের ভিতর আরো অনেক বেশি থালাবাটি জমে গিয়েছে। রাতের, সকালের এবং দুপুরের সবকিছু মিলায়ে না অনেক হাঁড়ি-পাতিল হয়ে গেছে। তো বেসিনের মধ্যে ধোয়ার কোনো উপায় ছিল না। কারণ হচ্ছে যেহেতু এরিয়াটা ছোট আর হাঁড়ি-পাতিল অনেক, ধাপে, ধাপে ধুতে হবে। তো চিন্তা করলাম একবারে বাহিরে নিয়ে যাই। রিল্যাক্সে বসে রিল্যাক্সে ধোয়া হয়ে যাবে। সেই সাথে আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। এগুলো আসলে আমার প্রতিদিনের কাজই। আমি আসলে সেভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। বাট আজকে মনে হলো যে কিভাবে আসলে একেকটা কাজ একেক সময় একেকভাবে করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তার জন্যই আসলে শেয়ার করা। আর সবাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো দিকে ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন। এতে করে আমি কিন্তু আমার ভুলগুলো শুধরাতে পারবো। আর আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকেই আছেন শুরু থেকে এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। তাদের জন্য অনেক, অনেক ভালোবাসা ও অনেক, অনেক দোয়া রইলো। আর আশেপাশে অনেক নয়েজ হবে সেগুলা একটু স্কিপ করে যাবেন। বুঝতেই তো পারছেন দিনের বেলা ভয়েস ওভার করার কারণে বিভিন্ন আওয়াজ কিন্তু ভিডিওতে না চাইতেও চলে আসে। তো যাই হোক আশেপাশে যেহেতু বাসা আছে তো ওই বাসায় কথা বলার বা চিল্লাচিল্লির আওয়াজটা কিন্তু ভিডিওতে উঠেই যায়। এগুলো স্কিপ করার মতো আসলে আমার কাছে কোনো অপশন নাই। যদি থাকতো করে ফেলতাম। অনেক কথাই কিন্তু আপনাদের সাথে বলে ফেলেছি। সেই সাথে দেখতেই পেয়েছেন বেশ অনেক কিন্তু থালাবাটি হয়েছে। সেগুলাও কিন্তু আমার আস্তে, আস্তে ক্লিন করা হয়ে গেছে। মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। তো রাতের জন্য রান্নাবান্না করব। ভাবলাম যে এই কাজকর্মগুলা সেরে রাতের জন্য একবারে রান্না বসিয়ে দিব। তো সেটা কিন্তু আর ক্যামেরাবন্দি করতে পারিনি। কারণ অনেকটা অন্ধকার হয়ে আসছিল। যেহেতু কোনো রোদ ছিল না যার কারণে আজকে ভিডিওতে কিন্তু কোনো প্রাণ নেই, প্রাণহীন ছিল। দেখা যাচ্ছে রোদের উজ্জ্বল আলোটা থাকলে ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর যেহেতু নরমাল ফোন যেই কোয়ালিটি এটাই থাকবে। তো এখন হচ্ছে থালাবাটিগুলা ধুয়ে নিয়ে এসেছি। এখন হচ্ছে একটু গুছিয়ে রাখবো। যেহেতু একা হাতেই আমাকে সংসারের সবগুলা কাজ করতে হয়, সে কারণে আমার কাছে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তার মধ্যে ভিডিও করা, ভিডিও শেয়ার করা, সেটা তো একটু চাপের ব্যাপার। তারপরও আলহামদুলিল্লাহ করে ফেলবো। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে। কারণ মানুষের ভালোবাসা এবং সাপোর্ট পেলেই কিন্তু একটা মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমাকে যেহেতু সাপোর্ট করার মতো তেমন কেউই নেই, আপনারা আছেন। তো যাই হোক আপু আপনি হয়তোবা আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। বলতে পারেন ভবিষ্যতের ক্যান্সারের রোগী। আমি জানি না ডাক্তার যেটা আশঙ্কা করছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার হয়তোবা ক্যান্সারের লক্ষণ দেখা দিচ্ছে। যার কারণে শরীরের বিভিন্ন জায়গায় গুটি, গুটি হয়ে ফুলে যাচ্ছে। তবে সত্যি কথা কি জানেন? আমি মরতে চাই না। আমি আর কয়টা দিন এই পৃথিবীতে বাঁচতে চাই। কারণ আমি সুখ নামক জিনিসটা এই পৃথিবীতে পাইনি। আমি সুখের দেখা পেয়ে তারপর হচ্ছে মরতে চাই। তবে এখন আর সেই দুনিয়ার কোনো চিন্তা নাই যে কি করব না করব। এখন আখিরাতের চিন্তা। নামাজ কালাম পড়ব, আল্লাহর ইবাদত বন্দেগি করব। এই তো এইটা নিয়েই এখন আমাকে চলতে হবে। কারণ আমি জানি না আমার হাতে আর কয়দিন সময় আছে। তবে আল্লাহর কাছে একটাই অনুরোধ আমাকে বিছানায় যাতে না ফেলে। কারণ ওই সময়টায় যে কষ্ট যখন বিছানায় পড়বো মনের মধ্যে একটা আক্ষেপ এমনিতেই চলে আসবে। আর সেই সাথে হয়তোবা অনেকেই সেখান থেকে অভিশাপ পেয়ে যাবেন। তো আমি চাই না। আল্লাহ যাতে আমাকে হুট করেই মৃত্যুদান করেন। আর এটাতেই আমি এটাই চাই আল্লাহর কাছে। এর থেকে বেশি চাওয়া পাওয়া কিছু নেই। তবে কষ্ট হয় ২ টা সন্তানের জন্য। আমার যদি কিছু হয় আমার বাচ্চা ২ টা আমার মতোই এতিম হয়ে যাবে। তো এটা নিয়ে আসলে অনেক সময় অনেক কান্নাকাটি করি। এমন কোনো রাত নেই আমার চোখ দিয়ে পানি পড়ে না। আল্লাহর কাছে চোখের পানি ফেলে আল্লাহর কাছে শুধু একটা কথাই বলি, "আমার ২ টা বাচ্চাকে তুমি এতিম করো না। আর আমার বাচ্চা ২ টাকে আল্লাহ তুমি মানুষের মতো মানুষ করো।" ওদেরকে আমার মাদ্রাসায় পড়ানোর অনেক ইচ্ছা। আর সেইজন্য আমি আমার বড় ছেলেকে এখন পর্যন্ত স্কুলে দেইনি। আপনাদের ভাইয়া বলতেছে স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য। আমি বলেছি যেটা নিয়ত করেছি সেটা নিয়তই করেছি। আমি আমার ছেলেকে হচ্ছে মাদ্রাসাতেই ভর্তি করব। সবাই দোয়া করবেন। আল্লাহ যাতে আমাকে সেইটা করার জন্য তৌফিক দান করেন। আর ছোটখাটো একটা বিজনেস তো স্টার্ট করেছি সেটাও হয়তোবা ছেড়ে দিতে হবে। কারণ আপনাদের ভাইয়া না করতেছে বিজনেসটা করার জন্য। আর আবার পরিবারের কারোরই সাপোর্ট নাই। তো যাই হোক ৳৩০,০০০ র কাপড় আমি ১ম বার হচ্ছে এনেছিলাম। সেগুলা বিক্রি হওয়ার পর যেহেতু ঈদ ছিল, ঈদের সময় প্রায় ৳১০,০০০ র মতো সেখান থেকে আমি খরচ করে ফেলি। কিছু 3 পিস আমার বাসায় এখন পর্যন্ত আছে। আলহামদুলিল্লাহ মোটামুটি আমি কিছু বানাইছি। সবকিছু মিলায়া প্রফিট কিন্তু ভালোই ছিল। কিন্তু ওই যে আ সংসারের কারণে কিন্তু দিয়ে দিতে হইছে। এই মাসে আসলে যা দেখলাম সবকিছু খরচ করে মাত্র ৳১৮,০০০ এখন আমার হাতে থাকবে। এই ৳১৮,০০০ দিয়ে আবার প্রোডাক্ট আনতে ইচ্ছে করবে না। যেহেতু শুরুতেই আমি ৳৩০,০০০ এনে নিয়ে এসেছি আর এখন ১৮,০০০ তো এটা তো একটু খারাপ লাগবেই। তো
তো বুঝতেছি না। আর আপনারা যদি আমাকে সাহস দেন যে, "আপু আনেন। আপনাদের কাছ থেকে বা আপনার কাছ থেকে যদি প্রোডাক্ট ভালো হয় আমরা নিবো।" তাহলে কিন্তু আমি আনবো। তো আশা করছি আমার আপুরা কমেন্ট করবেন। তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম। আর অনেক আপুদের হয়তোবা অনেক প্রশ্ন থাকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদেরকে বলব একটু চ্যানেলটা ভিজিট করবেন। তাহলে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যেহেতু অনেকদিন ধরে ভিডিও বানাই সেই হিসেবে কিন্তু অনেক কথাই সব ভিডিওতেই বলা থাকে। তো আপনারা চাইলে কিন্তু ওই ভিডিওগুলা দেখে আসতে পারেন। আর এমনিতে যদি কিছু জানার থাকে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি ভিডিওর মাধ্যমে না পারি আপনাদেরকে এমনি লিখে দিব। আর যদি সম্ভব হয় অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আর এই তো সব কাজ শেষে এখন রাতের রান্নার জন্য চলে এসেছি। তো এভাবেই আসলে চুলার জালগুলা ধরাতে হয়। আর চুলাটাও বেশ নোংরা হইছে, ভেঙে গেছে প্রায়। ঠিক করব করে আর করা হচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।